প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা ব্যক্তিগত কারণেই শুনবেন না বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়ছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি। আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সব আইন মেনে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মর্যাদার সঙ্গে চাকরি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, এই বিষয়ে সরকারের তরফে প্রথমে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের নামের তালিকা চাওয়া হবে। পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার আগে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। আদালত তালিকা দেরিতে বা নেতিবাচক উত্তর দিলে রাজ্য সরকার সব আইন মেনেই 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি সুনিশ্চিত করবে। কোনো রং না দেখে চাকরি হারাদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন বলেও আশ্বাস দেন। অযোগ্য প্রার্থীদের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এদিকে নেতাজি ইন্ডোর সভাকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক শিক্ষক শিক্ষিকা পুলিশের পাস না পাওয়ায় ভিতরে ঢুকতে না পেরে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি বেঁধে দেয়। দফায় দফায় অশান্তি ও উত্তেজনার মধ্যে যাদের কাছে পাস রয়েছে পুলিশ তাদের অন্য রাস্তা দিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। এই ঘটনার জেরে ওই অঞ্চলে যানবাহন ও যাতায়াত বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। অন্যদিকে বৈঠকের পর শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার বেশ কিছু চাকরি প্রার্থী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান, কিন্তু পুলিশ তাদের বাধা দিলে তারা বিক্ষোভে সামিল হন। পরে 19 জনকে পুলিশ আটক করে। বিজেপি পুরো পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার প্রবেশ পথে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযোগ করেন, এই সরকার অমানবিক। 2022 সালে আদালত প্রায় 5,500 শিক্ষক শিক্ষিকাকে অবৈধ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রী তাদের সুরক্ষা দিতে 200 কোটি টাকা খরচ করেছেন। চাকরি হারানো যোগ্য শিক্ষকদের মুখ্যমন্ত্রী মর্যাদার সঙ্গে চাকরি সুনিশ্চিত করার যে আশ্বাস দিয়েছেন সেই নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন। অন্যদিকে রাজ্য সরকারের কাছে ওএমআর শিট প্রকাশ্যে আনার দাবি করতে চাকরিহারাদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আজকের বৈঠকে যোগ্য প্রার্থীদের ডাকা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এর অর্থ যোগ্য অযোগ্যদের তালিকা সরকারের কাছে আছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয়নি কেন, তিনি সেই প্রশ্নও তোলেন। আজকের বৈঠকে অর্থের বিনিময়ে বহু প্রবেশপত্র বিক্রি করা হয়েছে দাবি করে সুকান্তবাবু চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর কথায় ভরসা না করারও আবেদন জানান। এদিকে চাকরির দুর্নীতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চা আজ কালীঘাট চলো অভিযানের ডাক দেয়। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান, দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযানে উপস্থিত ছিলেন। কংগ্রেস মুখ্যমন্ত্রীর আজকের বৈঠকের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেছেন, চাকরি হারাদের চাকরি ফিরে পাওয়ার দাবি তাদের ন্যায্য অধিকার, কোনো দয়া দাক্ষিণের মধ্যে পড়ে না। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আজকের বৈঠককে নাটক হিসেবে দাবি করে বলেছেন, তিনি আদালতের ঘাড়ে সব দোষ চাপানোর চেষ্টা করছেন। যারা আজকে চাকরি খুইয়ে পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন। 2016 সাল থেকে আজকে 2025 মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিছুই তিনি জানতেন না, কিছুই তিনি বুঝতেন না। আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, যেটা আশা করেছিল তার কাছে, তিনি তাদেরকে
তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, যোগ্য অযোগ্য হিসেবে চিহ্নিত করে সরকার কার্যত অযোগ্যদের চাকরি দেয় সেই কথা স্বীকার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে যোগ্য অযোগ্যের তখন বোঝা গেল যে মুখ্যমন্ত্রী যে ধরা পড়ে গেছেন এটা উনি নিজে জানেন। এতদিন মুখ্যমন্ত্রী বলছিলেন দুর্নীতি হয়নি, আজকে মুখ্যমন্ত্রী একবারও বলতে শুরু করেছেন বুক বাজিয়ে বলছি আমি কোনো দুর্নীতি হয়নি। অযোগ্যদের চাকরি দিয়েছিলেন উনি মেনে নিলেন, এটি তো আমরা বারবার বলছিলাম। কার্যত সরকার জেনে বুঝে দুর্নীতি করেছে। এখন সুপ্রিম কোর্টে অনেককে দাঁড় করান, আরো অনেককে দাঁড় করান, কিন্তু তার আগে এই যে আপনি কাজে যোগ দিতে বললেন গভর্নমেন্টের নোটিফিকেশনটা করুন। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, সিপিআইএম বিজেপির গভীর চক্রান্তের ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী তাদের পাশে থেকে লড়াই চালাবেন। এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে আগামী বুধবার 9 এপ্রিল বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হবেন। মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় কাজ করার প্রস্তাব দিলেও তা নিয়ে অসন্তুষ্ট চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকের পর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, তারা স্কুলে যেতে তৈরি, কিন্তু সেটা স্থায়ী নয়, কারণ গোটা বিষয়টি আদালতের বিবেচনাধীন। মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে মেহবুব বলেন, তাদের পদের নাম সহকারী শিক্ষক, সেখানে ভলান্টিয়ারি সার্ভিস হিসেবে কিভাবে কাজের প্রস্তাবে তারা কোনোভাবেই সন্তুষ্ট নন। নামের আগে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি সেখানে সিভিক ভলেন্টিয়ারি এই শব্দবন্ধগুলো তো সন্তুষ্ট নয়, কোনোভাবেই সন্তুষ্ট নয়, কেউই নয়। না, এটাতে আমরা কেউ সন্তুষ্ট হতে পারি না। আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম এবং সেটাই থাকতে চাইছি, এবং থাকতে চাইছি মানে কি, থাকা উচিত, কারণ এই ডেজিগনেশন মোছার ক্ষেত্রে আমাকে অযোগ্য হতে হবে, কিন্তু আমি তো অযোগ্য নয়। মধ্যশিক্ষা পর্ষদ প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে শীর্ষ আদালতে। গত 23 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে এই আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, কারণ রাজ্যের বহু স্কুলের একাধিক শিক্ষকের চাকরি চলে গেছে। ফলে এই শিক্ষাবর্ষে পঠন পাঠনের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়বে স্কুলগুলি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি নিয়োগ বাতিলের আবহেই আগামীকাল রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে বেশ কিছু দপ্তরের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা ব্যক্তিগত কারণে শুনবেন না বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ আজ মামলাটি না শুনে ছেড়ে দেয়। মামলা এখন প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি ঠিক করবেন নতুন কোন বেঞ্চে এই মামলা শুনানি হবে। পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকের দিঘি অঞ্চলের তামাখুন গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে এক পার্শ্ব শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তম কুমার হেমব্রম নামে ওই শিক্ষক গতরাতে অসুস্থ বোধ করলে তাকে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়তে চলেছে। আজ মধ্যরাত থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে একথা ঘোষণা করেন। তিনি বলেন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের এখন থেকে সিলিন্ডার পিছু 550 টাকা এবং অন্যদের 853 টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গে 14 কেজি 200 গ্রাম ওজনের সিলিন্ডার পিছু 829 টাকা দাম বেড়ে হচ্ছে 879 টাকা। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়ার কুপার্স ক্যাম্পে এর অঙ্গ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 200-রও বেশি মানুষজনকে রক্ত পরীক্ষা ও দাঁতের চেক আপ সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। এই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আজ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ফিরতি সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর FC'র মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য। স্পটলাইট অনুষ্ঠানে এবারে শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল সঞ্চয়িতায় রাত 8:30টায়, দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সব আইন মেনে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মর্যাদার সঙ্গে চাকরি সুনিশ্চিত করা হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি নিয়োগ বাতিলের আবহেই আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।